হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। লাস্ট এপিসোডে আমরা আমাদের যেই প্রপার্টিগুলা ভিডিওর মধ্যে দিয়ে লিস্টে শো করব সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো এই ভিডিওতে আমি একটু জিনিসগুলো একটু রিক্যাপ করব এবং কিছুটা আপডেট করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু জিনিস চেঞ্জ করছি, লাইক ভিডিও, এটা হবে ইউজার ইউআরএল, স্ট্রিং, নাম্বার এবং এগুলা। কমেন্টস হবে হচ্ছে গ্যাডার অফ কমেন্ট, ট্যাগস হচ্ছে গিয়া স্ট্রিং অফ অ্যারে আর অ্যারে অফ স্ট্রিং। তারপর আসছে হচ্ছে আমাদের হাতে কমেন্টটা আমরা একটু বড় হাতে সি লিখি। এরপর আসে হচ্ছে কি ইউজার, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমরা মোটামুটি ফাইনাল করছিলাম, আপনাদের মনে আছে কি না। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটা কপি করে আমি একটা ফাইল বানাইছি, সেটা হচ্ছে আমাদের সার্ভারে ডাটা নামে। তো এইখানে এটা একটা পেস্ট করবো, এখানে কিছু আগেই পেস্ট করছিলাম, সো যেহেতু মাত্র আবার চেঞ্জ করছি কিছু, সেগুলো একটু পেস্ট করব। তো এটা হচ্ছে আমাদের কি স্কিমা। তো আমি যেটা করছি অলরেডি আপনাদের সাথে দেখাই নেই ভিডিওতে, সেটা হচ্ছে আমি কোপাইলট দিয়ে পুরোটা রেডি করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ফেকার জেএস। সো হোয়াট ইজ ফেকার? সো ফেকার জেএস হচ্ছে এই ধরনের ডাটা ফেকিং লাইব্রেরি, যেটা হচ্ছে আমাদের জন্য র্যান্ডম টাইপের ডাটা প্রিপেয়ার করে দেয়। সো আমরা যদি ওদের লাইব্রেরিতে যাই, এটা হচ্ছে ওদের লাইব্রেরি, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এরকম ওরা অনেক রকমের ডাটা র্যান্ডমলি জেনারেট করে দেয়। আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক। ইন্টারেস্টিং থিং হচ্ছে আমি নেমে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন, সো আমি নেম যে চাচ্ছি, কী কী রকমের নেম চাচ্ছি, কেমনে চাচ্ছি, অনেকভাবে জিনিসগুলো আমি কনফিগার করতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা এখানে ইউজ করছি ফেকার দিয়ে। ইমেজের ইউআরএল, র্যান্ডম, লরেমিট, সাম, এগুলার ডেট সব আছে এখানে। এরপরে যেটা করছি আমরা সেটা হচ্ছে এই ডাটাটাকে আমরা ইম্পোর্ট করছি কন্ট্রোলারের মধ্যে। সো ইউ ক্যান সি লাইক দিস ফাংশন, এবং আমরা আমাদের পেজ ইউআরএল দিয়ে এটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। কেন? বিকজ আমরা এখন ডাটাবেসে কেমনি ইনসার্ট করবো, কেমনি কী করবো, এই মুহূর্তে আমি এটা নিয়ে চিন্তা করতে চাচ্ছি না, ঠিক আছে। সো জাস্ট কাটিং দ্য এজেস, ফোকাস অন হোয়াট উই আর ডুইং, এটাই হচ্ছে গিয়া মেইন উদ্দেশ্য। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমরা কীভাবে এটাকে রান করব। তো আগের ভিডিওতে রানিং নিয়ে কিছু কথা বলছিলাম, পরে আমি কিছু জিনিস টেস্ট করছি। আসলে যেটা হয় যে আমাদের ডকার যখন -d দিয়ে ডিটাচড মোডে রান করি, তখন দেখা যায় যে ওই সমস্ত টার্মিনাল ঠিকমতো কাজ করে না, মানে স্টপ হয় না। তো এখন থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমাদের ডিবিটা একবার রান করব, এবং পাশের টার্মিনালে গিয়ে আমি আমাদের npm রান স্টার্টটা দিব। তাহলে কি হবে, আমরা যদি এখন আমাদের npm রান স্টার্টটা একবার চেক করি, ইউ উইল সি দ্যাট আগের মতোই আছে, জাস্ট আমি ডাটাবেসটা সরাই দিছি। সো কনকারেন্টলি সার্ভার, প্রসেসর এবং ভিডিও সার্ভার সবই রান হবে আগের মতোই, বাট এক্সেপ্ট দ্য ডেটাবেস, এটা আমরা আলাদাভাবে আপ অ্যান্ড রানিং করতেছি। হ্যাঁ, তাহলে আমাকে ম্যানুয়ালি আর এতগুলো স্পিন আপ করতে হবে না, উইচ আই রিয়েলি ওয়ান্টেড। তাই না, এতগুলো কমান্ড কার্ড দিতে মন চায়। ক্লিয়ার করি এগুলো। এরপর আসি হচ্ছে আমাদের পোস্টম্যানে। সো এপিআই যখন আমরা বানাবো, তখন যদি আমরা টেস্ট না করি পোস্টম্যান দিয়ে, আমরা কখনোই ইনশিওর করতে পারবো না আমাদের ক্লায়েন্ট সাইড যে ঠিকমতো কাজ করতেছে। সো ক্লিক করলাম অ্যান্ড ইয়েস, ইটস কামিং, ঠিক আছে। তো যেহেতু অলরেডি আমি অনেক কিছু কপি করছি, এটাও কপি করে ফেলি। কপি করে আমি আমার টেস্টের সুবিধার জন্য, আবার বলতেছি, আমার টেস্টিংয়ের সুবিধার জন্য আমি এইখানে এগুলো একটু পেস্ট করছি, সো দ্যাট আই ক্যান ইউজ দিস ডেটা
লেটার, আই মিন কী কী প্রপার্টি কী কী পাচ্ছি না পাচ্ছি এগুলোর জন্য আমি বুঝতে পারি। ঠিক আছে, এটাই আর কি। দেখেন থাম্বনেইল অনেক রকমের অনেক কিছু আসছে। ওকে, লুকস গুড রাইট। বাট এগেইন এটা আমরা আমাদের কন্ট্রোলারে ইউজ করতেছি না, আমরা আমাদের র্যান্ডম ডাটা জেনারেটটা ইউজ করতেছি এখানে। ওকে, নাও পোস্টম্যান হইল আমাদের, এটা হইলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার এই এপিআইটা, কোন এপিআইটা ভাই? এই যে লোকাল হোস্ট এপিআই ভিডিওস, এই এপিআইটা আমরা আমাদের ভিডিও লিস্ট পেজ যেটা সেখানে আমরা কল করব। সো হোয়ার ইজ অল ভিডিও লিস্ট পেজ? এটা আমরা আগে একদিন বানাইছিলাম, তাই না? নট দিস ওয়ান, দিস ওয়ান। সো এখান থেকে আমরা এখন ওইটাকে আমরা কল করব। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যে ওরা প্রোডাক্টসটা ইউজ করছে, এই প্রোডাক্টসের পরিবর্তে আমরা আমাদের ভিডিওসটা বসিয়ে দিতে পারি। তাহলে ইভেন আমাদের এপিআইটাও কল করা লাগবে না, উই ক্যান ডিরেক্টলি স্টার্ট ওয়ার্কিং অন দ্য ডেটা, তাই না? সো এটা অ্যাকচুয়ালি আরেকটা ইন্টারেস্টিং রিজন কেন আমি আসলে এটা চাচ্ছিলাম না। ঠিক আছে, সো এখানে অনেক কিছু ওরা বানাইছে এবং ওরাও ফেকার ইউজ করছে। ঠিক আছে, সো আমি what I can do, right click new file videos.js, আমি এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট প্রোডাক্টস যারা করছে, হ্যাঁ এটা কি একটা অ্যারে, তাই না? ওকে নাইস। সো what I can do, I can just export default function, আচ্ছা পরে করি, ফরম্যাটটা ফলো করি, const videos, and we'll just copy the whole thing, Ctrl C, Ctrl V, export default videos. নাইস। এরপরে আমরা চলে আসলাম আমাদের ভিডিও লিস্ট পেজে। ফার্স্ট এটাকে আমরা একটু রিনেম করি, Ctrl F2, videos, and in here it will be like videos, save. আমরা যদি এখন আমাদের পেজে যাই, why is it complaining? Okay, so would I have type array supplied to shop product card expected object? আচ্ছা আমি একটু চেক করে দেখি আমাদের এখানে প্রোডাক্টস ফ্রম কোনটার কনসোল লগে কি আসে, জাস্ট চেকিং, নাথিং এলস। videos products, okay, and yeah, we don't want the errors right now. So okay, this one is an array, this one also an array, but what's the difference? Okay, oh okay, I know what I did. এই যে এখানে, come on, what did I do? Okay, looks good, I hope. Okay, now it's 2024. এবার কি বলেছে? I think এবার তার প্রপার্টিগুলো মিসম্যাচ হয়েছে।
ইউনিক কি প্রপ, ইয়েস। এরপর সে যে প্রোডাক্ট লিস্টের এখানে গিয়ে সে ঠিকমতো প্রপার্টিগুলো ম্যাপ করতে পারতেছে না। সো এরপর আমরা এখন এই যে আমাদের যে কি বলে প্রোডাক্টস লিস্টে গিয়ে আমরা ভিডিওসগুলো যে পাইছি, এই যে এখানে দেখেন কি প্রোডাক্ট ডট আইডি, হ্যাঁ, হোয়ার ইজ আইডি, উই ডোন্ট হ্যাভ এনি আইডি, রাইট? সো এখানে এইগুলো আমাদের বসাইতে হবে, সেটা আমরা বসাবো সামনের ভিডিওতে, কীভাবে আমরা এখন আস্তে আস্তে এগুলোকে ফিক্স করব। বাট আমাদের ডাটা প্রিপারেশনের কাজ আপাতত শেষ, এটাই আমি দেখাতে চাইছিলাম এই ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।